আপনারা কি খেয়াল করেছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছাড়াই এ রাজ্যে ঋতুর পরিবর্তন এসেছে? না, বসন্ত না, এসেছে ভোট বসন্ত। চারিদিকে রঙের খেলা, প্রতিশ্রুতির কোকিল ডাকছে, আর প্রস্তুতি নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে মুরগি বানানোর। নমস্কার, আমি সুমন, আপনারা দেখছেন ইনসাইড অফ সুমন। আজ আমরা ভোট বসন্ত নিয়েই বেশ কিছু বিষয়ের উপর পর্যালোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি আমাদের চারপাশের বিভিন্ন দেওয়ালগুলোর কথায়। যে দেওয়ালগুলোয় একটা সময় মানুষ পানের পিক ফেলতো বা প্রস্রাব করত, সেই দেওয়ালগুলোই আজ যেন লুভোর মিউজিয়াম হয়ে উঠেছে। সেখানে ফুটছে বিভিন্ন রকমের ফুল, গড়ে উঠছে বিভিন্ন যন্ত্রপাতি, আর কোন দল কত ভালো চিত্রশিল্পী নিয়ে ভালো ভালো আর্ট করাতে পারে সেই নিয়ে চলছে কম্পিটিশন। মানে ভাবতে পারছেন, এ রাজ্যে চিত্রশিল্পীদের কদর তখনই বোঝা যায় যখন ভোট আসে। এবার আসি এই নাটকের প্রধান চরিত্রদের দিকে, অর্থাৎ আপনার আমার ঘরের ছেলে মেয়ে, মানে প্রার্থীদের কথায়। ভোটের বাজারে প্রার্থী হওয়াটা অনেকটা ট্যালেন্ট হান্ট শো এর মতো। কেউ গতকাল পর্যন্ত এক রঙের জামা পরে এক দলে ছিল, আবার সে জামার রং পরিবর্তন করে নিয়ে এই দলে চলে এলো। আবার কেউ কেউ তো অভিনয় জগতের বড় বড় সেলিব্রিটি, যারা গায়ে ধুলো মেখে বস্তিতে গিয়ে প্রচার করছেন। ভাবুন, যারা এসি গাড়ি করে সারাদিন ঘুরে বেড়ায়, এসি গাড়ি কাজ টানা পায় না, গায়ে রোদ লেগে ট্যান পড়ে যায় বলে, তারা নাকি ড্রেনের ধারে মাসিমার দোকানে বসে মাসিমার পাশে চা খাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ এই ট্রেলার দেখে টিকিট কাটছি, পরে দেখছি পুরো সিনেমায় ফ্লপ। ভোট আসলে নেতাদের মধ্যে মাদার টেরেসা জেগে ওঠে। একটু খেয়াল করে দেখবেন, পাড়ায় পাড়ায় রক্তদান শিবির, হেলথ চেক আপ ক্যাম্প, ত্রিপল বিতরণ, ইভেন মানুষের বাড়ি বাড়িকে তারা কাজ করে দিয়ে আসছে। আবার বাচ্চাদেরকে কোলে নিয়ে ফটোশ্যুট করছে, তাদেরকে আদর করছেন। যেই নেতাটা আপনার পাড়ায় কোনোদিন ঢোকেনি, সে কিনা আপনার পাড়ায় ঢুকে আপনার বাড়ির বয়স্ক মানুষটার হাঁটুর ব্যথা কেমন আছেন সেই খোঁজ নিচ্ছেন। এদের সমাজসেবাটা অনেকটা সিজনাল ফ্রুটের মতো। মানে ধরুন, এই গরমকালে আম আছে, শীতকালে আম নেই, তো ভোট আসলে এদের সমাজসেবা আছে, ভোট চলে গেলে এদেরকে জিপিএস ট্র্যাকার দিয়ে খুঁজলেও আর খুঁজে পাওয়া যাবে না। ভোট আসলে নেতাদের কথায় হ্যারি পটারের হগওয়ার্টস তৈরি হয়, রাস্তাঘাট সব মেরামত হয়ে যায়, জলের কল দিয়ে জল পড়ে, আর চাকরির অফার লেটার হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়। এই সাম্রাজ্যটা এতটাই জাদুকরী হয় যে ভোট চলে যাওয়ার পরে রাস্তা আবার ভাঙাচোরা থাকে, কল থেকে জল আবার চলে যায়। সেগুলো আসলে সেলফ অপটিক্যাল ইলিউশন ছিল। আর এই সব কিছুর শেষে যেই সত্যটা পড়ে থাকে, সেটা হলো রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। দেখবেন, নেতারা ঠিকই তাদের এসি ঘরে বসে আরাম করছেন, কিন্তু উলুখাগড়ারা, অর্থাৎ আমার আপনার মতো সাধারণ মানুষরা, যারা রোদের মধ্যে নিজের ঘাম বাষ্প করে তাদের জন্য প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য নিজের পরিবার এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গে লড়ছে, ভোটের পর তাদের লাভ কিচ্ছু হয় না। কারণ নেতারা তাদের গদি ঠিকই পাকাপাকি করে ফেলেছেন, কিন্তু আমরা সেই ভাঙাচোরা রাস্তাঘাট দিয়ে পরিষেবাহীন সরকারি জিনিসগুলো নিয়ে আবার 5 বছরের জন্য উলুখাগড়া হয়েই পড়ে থাকি। দিন শেষে মনে রাখবেন, প্রায়দের যুদ্ধে আমরা যেন নিজেদেরকে হারিয়ে না ফেলি। যাকেই ভোট দিন না কেন, সচেতনভাবে ভোট দিন। কারণ মনে রাখবেন, প্রায়দের রাজপ্রাসাদ আমাদের ট্যাক্সের টাকাতেই তৈরি হয়, আর আমাদের ঘরটা আমাদেরকেই সামলাতে হয়। ধন্যবাদ।